হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত নয় আমার চ্যানেল বৃষ্টি ডিভাইন ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় পরে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। তার তরফ থেকে তার ডিপ থটটাও দেখে নেওয়ার চেষ্টা করব কিছু মেসেজের মাধ্যমে। পজিটিভলি আপনার পার্টনারের কথা ভাবুন, যে কোনো কানেকশনেই কিন্তু আপনারা থাকতে পারেন। এনার্জিটা দেখবেন, সেটা ম্যাচ হলেই কিন্তু পুরো রিডিংটাই আপনার। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জি কী এবং তার কী মেসেজ আছে এই মুহূর্তে। যে কোনো কানেকশানে কিন্তু আপনারা থাকতে পারেন, কমিটেড থাকতে পারেন, নন কমিটেড থাকতে পারেন, সেপারেশনে থাকতে পারেন, অন অফ সিচুয়েশনে থাকতে পারেন, সিঙ্গেল হতে পারেন, ক্রাশ থাকতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, যে কোনো কানেকশন। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, কিংবা যার সম্বন্ধেই জানতে চাইছেন না কেন সেই তার সম্বন্ধে পজিটিভলি তার কথা ভাবুন। দেখ কী আছে। ব্যাড টাইমিং, টু লিটিল টু লেট, টেকেন নট রেডি টু লাভ এগেইন। আপনাদের সম্পর্কটা যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু প্রথমেই চলে এলো আপনার পার্টনারের ডিপ থটে। সে কিন্তু এটাই ভাবছে যে একটা ব্যাড লাক, একটা বাজে সময়ের সম্মুখীন হয়েছে আপনাদের সম্পর্কটা, এবং সেই জন্যই কিছু ঠিক হতে পারছে না। ইট টেক্স টু, সামওয়ান ইজ নট কমিটেড, ইনকম্প্যাটিবল, কনফ্লিক্টেড। আপনাদের দুজনের মধ্যে যে কেউ একজন তো আছে কনফ্লিকশনের এনার্জিতে রয়েছেন এবং কমিটমেন্ট ইস্যু তার রয়েছে, এবং যার জন্যই হয়তো আপনাদের মধ্যে এত সমস্যা কিন্তু তৈরি হয়েছে। মানে যে কোনো একজন তো এখানে রেডি নয় কমিটমেন্ট দেওয়ার জন্যে, যেটার জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে। কে হচ্ছে দেখুন, আপনার পার্টনারের তরফ থেকে কিন্তু এই মেসেজটা এসছে, ভাইস ভার্সা হতে পারে এনার্জি। আর এই জন্যই যত খারাপ সময়ের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু আপনার পার্টনার মনে করছে, এবং কমিটমেন্ট ইস্যু রয়েছে, কম্প্যাটিবিলিটি নেই এবং কম্প্যাটিবল নয়। ওনার মনে হচ্ছে যে একটা পারস্পরিক সমঝোতা বোঝাপড়ার একটা অভাব রয়েছে, একটা এইরকম ইস্যু থাকার জন্যেই কিন্তু সমস্যা যত তৈরি হয়েছে। অ্যাড্রিফট, নট উইলিং টু সেটেল ডাউন অর বি রেসপন্সিবল। টাইম টু কমিট অ্যান্ড পুট ডাউন রুটস। পরপর তিনটে মেসেজে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে সম্পর্ক রেসপন্সিবিলিটি নেওয়ার মতো জায়গায় কিন্তু নেই, সেই মানসিকতাটা নেই। অর্থাৎ কিনা মাইন্ড প্লেয়ার, ফ্লার্ট করতে আপনার পার্টনার ভালোবাসে, সম্পর্কের দায়িত্ব নেওয়া, সেটাকে নিয়ে সিরিয়াসলি এগিয়ে যাওয়া বা কমিটমেন্ট দেওয়া। অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে আপনার পার্টনারের কিন্তু এই ইস্যুগুলো রয়েছে, কমিটমেন্ট ইস্যু কিন্তু রয়েছে। সিরিয়াসলি কিছু নিয়ে ভাববেন, সম্পর্কটাকে নিয়ে ভাববেন, যেটা নিয়ে কিন্তু সমস্যা হয়েছে এটা কিন্তু এসেই গেল। ক্রাম্বলিং, what you have built feels like it's a falling apart. It's okay, you have the strength to build a new. ওনার মনে হচ্ছে আপনি আপনার নিজের জীবনে এগিয়ে গেছেন এবং আপনি তার জন্য যে ওয়েট করছেন না, ইমোশনালি যে ডিপেন্ডেন্ট নয়, সেটা কিন্তু ওনার মনে হচ্ছে। ভাইস ভার্সা এটাও মনে হচ্ছে উনি কিন্তু কো ডিপেন্ডেন্ট হয়ে গেছে। উনি এটা ভেবেছিলেন যে উনি যথেষ্ট শক্ত এবং প্র্যাকটিক্যাল মাইন্ডের মানুষ, এবং সেক্ষেত্রে উনি ডিপেন্ডেন্ট নন। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে সে কিন্তু আপনার ওপর ইমোশনালি একটা ডিপেন্ডেন্সি ফিল করছেন, কিন্তু ভাইস ভার্সা তার এটাও মনে হচ্ছে আপনি যথেষ্ট স্বাধীন চেতা ব্যক্তিত্ব, আপনি স্বাধীন হয়ে গেছেন এবং আপনি তার উপর আর ডিপেন্ডেন্ট নন, যেটা অতীতে আপনি ছিলেন। এখন কিন্তু রোলটা প্লে হচ্ছে ডিফারেন্টলি, এখন রোল চেঞ্জ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আপনার পার্টনার ডিপেন্ডেন্সি ফিল করছেন আর আপনি কিন্তু সেখান থেকে নিজেকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছেন, আর এটাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাপরে, এ তো খুব ডিপ ডাউন থট, কিন্তু খুব গভীরে কিন্তু উনি এগুলো কিন্তু ভাবছে। দেখা যাক আর কি রয়েছে। আর দুটো মেসেজ আমি দেখে নেবো তার তরফ থেকে। টক্সিক হয়ে গেছে এনার্জি, ডিস্ট্রাকটিভ রিলেশনশিপ, ম্যানিপুলেটিভ, গ্যাস লাইটিং। টক্সিক এনার্জি, রেড ফ্ল্যাগ কিন্তু অনেকের ক্ষেত্রে আপনার পার্টনারের টক্সিক এনার্জি রয়েছে এবং আপনাকে যথেষ্ট ভুগিয়েছে, যথেষ্ট আপনি কেঁদেছেন, যথেষ্ট নেগেটিভিটি ফিল করেছেন, এবং আস্তে আস্তে করে নিজেকে যে আপনি সরিয়ে নিয়ে গেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখুন বটম অফ দি ডেকও আছে, সেই ভাইসটাই কিন্তু মেনটেন হচ্ছে। বিন বার্নড, অ্যাফ্রেড টু লাভ সামওয়ান এগেইন, আনহিল্ড ট্রমা রানস অ্যাওয়ে।
আপনার পার্টনারও এই রিলেশনশিপ থেকে যথেষ্ট নেগেটিভ ভাইবস পেয়েছেন, কারণ আপনি যে তার উপর আর ডিপেন্ডেন্ট নন, আপনি যে ওনাকে ছেড়ে অনেক দূর এগিয়ে গেছেন এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। এবং কারো কারো ক্ষেত্রে হতে পারে, দেখুন কালেকটিভ এনার্জি, আপনার পার্টনার এমন কোনো সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন যেখান থেকে তার একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে এবং কাউকে আবার নিজের জীবনে নতুন করে জায়গা দেবেন সেই ব্যাপারটা কিন্তু নেই। কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা হতে পারে, যদি আপনারা কারোর ওপর ক্রাশ থাকে বা কেউ যদি এখানে সিঙ্গেল দেখেন সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে উনি এমন কোনো টক্সিক এনার্জি থেকে পরিষ্কার এসছে, এমন কোনো টক্সিক এনার্জি থেকে উনি নিজেকে বের করে এনেছেন যে আবার নতুন করে কাউকে ভরসা করবেন, আস্থা রাখবেন। বিশেষ করে যাদের কারোর ওপর ক্রাশ আছে বা সিঙ্গেল যারা রয়েছেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এমন কোনো প্রপোজাল আসতে পারে বা আপনি ভাবছেন তাকে প্রপোজ করবেন কি না, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট সাফার করছেন মেন্টালি, তার হিলিংয়ের দরকার রয়েছে। এবং টক্সিসিটির জন্য যে অনেকের রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। মানে এই গ্যাসলাইটিং কথাটার মানে তো বুঝতেই পারছেন, যখন উনি এসছেন ঘুষ করে যেন জ্বলে উঠেছে, একবার আপনাকে ভরিয়ে দিয়েছেন এবং তারপরে দিনের পর দিন উধাও হয়ে গেছে। পুরো ডিস্ট্রাকশনের একটা এনার্জি পুরো এখানে এসছেই, ডিস্ট্রাকটিভ রিলেশনশিপ আপনাদের সম্পর্কটা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি প্রায় দি এন্ডের একটা বোর্ড কিন্তু লেগে গেছে। তবে নিজেদের পার্সোনাল সিচুয়েশান জানবার জন্য অবশ্যই আপনারা একটা রিডিং বুকিং করতে পারেন। আর রিডিং কিন্তু ফ্রি হবে না, পার্সোনাল রিডিং সেটা কিন্তু চার্জেবল হয়। 13 থেকে দেখে নেবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী। এটা তো মেসেজ এসছে, অনেকে ডিভাইন কানেকশানে রয়েছেন, প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে। আপনাদের সম্পর্কটা নিউ ফেজে কিন্তু আবার ঢুকতে চলেছে, আবার নিউ বিগিনিং হতে চলেছে। যারা চাইছে ইউনিয়নের ভাইবস কিন্তু এখানে ভীষণ প্রবল আছে। 111 লিখে আপনারা কিন্তু রিডিং ক্লেম করতে পারেন যারা ইউনিয়ন চাইছেন। আর যারা চাইছেন এই টক্সিক রিলেশনশিপ আর নিজের জীবনে দরকার নেই, সেক্ষেত্রে ডিভাইন কিন্তু তাদেরকে সেই সুযোগটাও দেবে যে আপনারা এই রিলেশনশিপ থেকে অবশ্যই ছেড়ে চলে যেতে পারেন। তবে এখানে কিন্তু আপনারা একটা অপরচুনিটি পাচ্ছেন, ডেস্টিনি আপনার সাথ দেবে, আপনি যেটাই চাইবেন সেটাই কিন্তু ডেস্টাইনড হবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনারা একটা নিউ ফেজে ঢুকছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে, একটা নিউ বিগিনিং হবে। যারা ইউনিয়ন চাইছেন সেক্ষেত্রে আপনার পার্টনারও চাইছে যে ইউনিয়ন হোক এবং ইউনিয়ন কিন্তু হবে, সেটাই কিন্তু ডিভাইন দেখাচ্ছে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার আবার কি করবেন, কিভাবে এগোবেন, আপনাকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, কারণ যা যা করে এসছেন সেই ড্রামাগুলো অলরেডি আপনি জেনে গেছেন। নতুন করে ড্রামা করার আর জায়গাটা তো নেই, সেই স্পেসটা নেই, সেই স্কোপটাও নেই। তো সেক্ষেত্রে এখন উনি ভাবছেন যে কিভাবে কি করে শুরু করবেন, আবার কি করে আপনাকে বোঝাবেন, আবার কি নতুন করে কথা বলবেন, সেই নতুন কিছু নিউ বিগিনিং, একটা নিউ ওয়ার্ড, এগুলো যেন উনি খুঁজছেন। এবং তার সিচুয়েশান হ্যাং হয়ে যাচ্ছে, আর খুব ভাবে মনে মনে খুব ভাবে আপনার পার্টনার, এবং বুঝতে পারছেন না কিভাবে এগোবেন, কি কথা বলবে, শুরু করবেন। কিন্তু চাইছেন মনে মনে খুবই সিরিয়াসলি চাইছেন যে আপনার সাথে সব কিছু ঠিক হয়ে যাক, আর সেটা করতে পারছেন না বলে কোথাও না কোথাও তার মনটা খুব উদাস হয়ে রয়েছে, বিষণ্ণতায় ভরে গেছে। মানে এতবার আপনার সাথে এই ধরনের সিচুয়েশান উনি তৈরি করেছেন, সবটাই ক্রিয়েটেড, যে এখন আর কিছু তার কাছে নতুন করে শব্দও নেই, নতুন করে কোনো ওয়েও নেই যে কোন পথে এগোবেন, কিভাবে বোঝাবেন, কি করলে আপনি বুঝবেন, সেই ব্যাপারগুলো যেন নিজেই আর খুঁজে পাচ্ছেন না, তো আপনি আর কি বুঝবেন। আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কিন্তু এটাই রয়েছে, কিন্তু উনি ব্যালেন্স মেনটেন করতে চান। এতদিন ধরে আপনাকে এইটাই উনি দিতে পারছিলেন, আপনাকে আপনার ইমোশনাল সাপোর্ট হয়ে উঠতে উনি পারেননি, তাই না? এখানে যারা দেখছেন যে ভিউয়ার্সরা, কালেকটিভলি দেখা যাচ্ছে মেজর একটা পোর্শন রয়েছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যারা ভাবেন এবং বুঝেছেনও যে আপনার পার্টনার আপনাকে কখনোই ইমোশনাল কোনো সাপোর্ট দিতে পারেননি, এবং আপনার সেই জায়গাটা কোথাও না কোথাও একটা অভাববোধ তো রয়েছে। আর দেখুন সেই ব্যাপারটাই কিন্তু উনি টার্গেট করেছে, সেটা হিট করছেন। ওনার মনে হচ্ছে যে না, এখন এই ব্যালেন্সটা মেনটেন করা উচিত, আপনাকে আর এই রকমভাবে ভোগানোটা উচিত নয়, আপনাকে এইরকম ট্রিগার করাটা উচিত নয়। এখন সেটা কিন্তু ওনার মনের মধ্যে চলছে। ম্যারেজ কমিটমেন্ট অনেকে কিন্তু পেতে চলেছেন, অনেকের দেখা যাচ্ছে, অনেকের পার্টনার দেখা যাচ্ছে এখন স্পিরিচুয়াল হেল্প নিচ্ছেন, কিংবা কোনো না কোনো রকমের কিন্তু উনি কোনো রিচুয়ালস করছেন, কোনো স্পেল করছেন, কারোর সাহায্য নিচ্ছেন সেটা দেখা যাচ্ছে, কিংবা উনি হিলারের কাছ থেকে কোনো পরামর্শ নিচ্ছেন। একটা সিচুয়েশনের চেঞ্জ চাইছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে। কেন চাইছেন? কারণ আপনারা একটা ডিভাইনলি গাইডেড কানেকশানে রয়েছেন, এই জন্যে আপনাকে চেয়েও ভুলতে পারছেন না। অনেক টক্সিসিটি দেখিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে যে ভোলা তার পক্ষে সম্ভব নয়,
সেটা কিন্তু দেখা যাচ্ছে। সে একটা গান আছে না, তারে ভোলানো গেল না কিছুতেই, এই গানটা আপনারা শুনতে পারেন, আপনার পার্টনারের মনে কিন্তু এখন এই ভাইবসটাই কিন্তু এলো, এই গানের সিচুয়েশানটাই এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে উনি কিন্তু এখন তার মনের মধ্যে এটাই চলছে। যে কোনো কাস্ট কালচারে আপনারা থাকতে পারেন, লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপ হওয়ার সম্ভাবনাও রয়েছে, হয়তো আপনাদের নেট থ্রু কোনো রিলেশনশিপ গড়ে উঠেছিল, সেক্ষেত্রে আপনার পার্টনারের ভাইবস কিন্তু এইটা যে কিছুতেই আপনাকে তো ভুলতে পারছে না, ভোলাটা সম্ভব হচ্ছে না, এবং যখন ভুলতে পারছে না তখন আপনার সাথেই উনি কিন্তু কানেকশনটা ঠিক করবার কথাই কিন্তু ভাবছে। আর আপনাকে কোনো টক্সিক ভাইবস অন্তত উনি দিতে চাইছেন না, সেটা কিন্তু এসছে তার কারেন্ট এনার্জিতে ভীষণ স্পষ্ট এসছে, এবং জাজমেন্ট চান, এবং যে রেসপেক্টের আপনি অভাব বোধ করেছেন, আপনার যেটা মনে হয়েছে যে উনি ওনার তরফ থেকে কোনো রকম কোনো সাপোর্টই করেননি, কোনো ইনিশিয়েটিভ নেননি, এখন সেগুলো কিন্তু উনি নিতে চান, এবং উনি জানেন সিচুয়েশানটা এমনভাবে ড্যামেজ হয়েছে যে সেখান থেকে আবার রিকভার করাটা খুব মুশকিল, কিন্তু এখন সেটাই উনি চাইছেন, সেই অসম্ভবটাকে কিন্তু সম্ভব করতে উনি চাইছেন। আপনারা একই ফিল্ডে থাকতে পারেন, আপনারা কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারেন, আপনারা মেডিকেল ফিল্ডে থাকতে পারেন, এবং দেখা যাচ্ছে যে উনি কিন্তু চাইছেন যে যেভাবে ড্যামেজটা উনি করেছেন সেই ড্যামেজটাকে কিন্তু উনি রিপেয়ার করতে চাইছেন, সেটাই কিন্তু তার মনের ইচ্ছে। অ্যাট প্রেজেন্ট যেটা দেখা যাচ্ছে না তার কারেন্ট এনার্জিতে, যে উনি খুব ভাবুক হয়ে রয়েছেন এবং ইমোশনালি আপনাকে কিন্তু খুব মিস করছে, চাইছেন, কিন্তু কতটা পেরে উঠবেন সেটা পরের কথা, কিন্তু এই অ্যাট প্রেজেন্ট কিন্তু উনি এটাই চাইছেন যে যতটা খারাপ সময় যাওয়ার কথা চলে গেছে, এখন কিন্তু যেটা উনি চাইছেন সেটা হচ্ছে যে আপনাকে ইমোশনাল সাপোর্ট দিতে চাইছেন, কেয়ারটা শো করতে চাইছেন, সেই রেসপেক্ট, সেই জাজমেন্ট, সেই ইম্পর্টেন্সটা উনি বোঝাতে চাইছেন আপনাকে তার জীবনে, এটা কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখব যে কি চলছে আপনার জীবনে। এত টক্সিক একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে তো আপনি অবশ্যই, এটাই এলো, আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন, এখন নিজের ওপরে আপনি গুরুত্ব দিচ্ছেন, আপনার মনে হচ্ছে অনেক আজে বাজে সিচুয়েশানে আপনি আপনার এনার্জি নষ্ট করেছেন, তাই না? এটাই কিন্তু এসছে যে আপনি আপনার এনার্জিটাকে ডিস্ট্রয় করেছেন, তো এইভাবে এনার্জি নষ্ট করাটা তো উচিত হয়নি। এখন আপনি নিজের ওপর কেয়ার নিচ্ছেন, আপনি নিজেকে সাজাচ্ছেন, আপনি হয়তো সেলুনে যাচ্ছেন, আপনি হয়তো বিউটি ট্রিটমেন্ট করছেন, আপনি নিজের কোনো না কোনো লুকসে চেঞ্জ করেছেন, আপনি নেচার লাভার, এবং আপনি বাড়িতে হয়তো কোনো নতুন পেটস এনেছেন, আপনি ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছেন, আপনি ক্যারিয়ারের ওপর ফোকাসড হয়েছেন, আপনি আলোচনা করছেন, পজিটিভ আলোচনা করছেন, আপনি ফ্রুট ডায়েট মেনটেন করছেন, আপনি সাফিসিয়েন্ট দেখা যাচ্ছে, আপনি নিজের ডায়েটের ওপর যে ফোকাসড হয়েছেন সেটা দেখা যাচ্ছে। ওইখানে অনেকে থাকতে পারেন যাদের হয়তো গ্রেপস খুব পছন্দের, আঙুর খেতে আপনাদের হয়তো ভালো লাগে, দেখা যাচ্ছে আপনারা হয়তো ফ্রুটস নিতে, এখন আপনি ফ্রুটস খেতে আপনারা খুব পছন্দ করছেন, এবং নিজের ওপর যে ফোকাসড হয়েছে, নিজেকে চেঞ্জ করেছেন পজিটিভলি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং একটা ভালো দিক, একটা পজিটিভ সাইডে যে নিজেকে নিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে বিশেষভাবে ফুটে উঠেছে, এবং আপনি ম্যানিফেস্ট করছেন, নিজের মধ্যে আপনি পাওয়ার কিন্তু গ্রো করেছেন, যে ভাইবস এসছে না ভীষণ পজিটিভ আছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। অ্যাট প্রেজেন্ট আপনার কারেন্ট এনার্জিতে ভীষণ একটা পজিটিভ ভাইবস আছে, আপনি খুব পজিটিভিটি ফিল করছেন, আপনার কোনো মনের ইচ্ছে পূরণ হয়েছে, কিংবা যে কোনো কারণেই হোক না কেন আপনি নিজেকে কিন্তু একটা জয়ফুল মুমেন্টে রাখছেন, এবং আপনি কোনো এই ধরনের হয়তো ফাংশন বা সেরিমনি হয়তো অ্যাটেন্ড করেছেন, কিংবা আপনার বাড়িতে হয়তো কিছু হতে পারে কোনো পুজো অনুষ্ঠান, এবং আপনি নিজেকে পজিটিভলি গ্রো করেছেন, নেগেটিভিটি থেকে নিজেকে যে বের করে এনেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং অনেক কষ্ট করে সেটা যে করেছেন সেটা কিন্তু এসছে। অ্যাট প্রেজেন্ট আপনি খুব পজিটিভ ভাইবসে রয়েছেন, যেখান থেকে আপনি নেগেটিভিটি ফিল করেছেন, যেখানে আপনি টক্সিসিটি ফিল করেছেন, সেসব জায়গায় যে একটা দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে ফেলেছেন সেটাই কিন্তু এসছে। নিজের এনার্জি প্রোটেক্ট করছেন, যেটা মনে হয়েছিল না যে আপনি এনার্জিটাকে নিজের একদম ছড়িয়ে দিয়েছিলেন আজে বাজে জায়গায়, সেখানে আপনি নিজের এনার্জিকে প্রোটেক্ট করতে শিখে গেছেন। কাদের কাদের ক্ষেত্রে এরকম একটা পজিটিভ চেঞ্জ হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে। নতুন নিউ রিলেশনশিপ, নিউ প্রপোজাল এসছে আপনার কাছে, ভীষণ সুন্দর, ফ্যামিলিকে নিয়ে আপনি ভালো সময় কাটাচ্ছেন, ফ্যামিলিতে কোনো গেট টুগেদার ফাংশন আছে, ম্যারেজ প্রপোজাল এসছে, নিউ প্রপোজাল এসছে, এবং আপনার পার্টনার তো আপনার কাছে ফিরে আসতেই চাইছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার কারেন্ট এনার্জিতে আপনি নিজেকে নিয়েই ব্যস্ত, কোনো টক্সিক কিছু যে আপনার জীবনে আবার নতুন করে শুরু হবে সেটা কিন্তু এখানে দেখা যায় না। 111 ভাইবস আছে, 111 লিখে রিডিংয়ের এনার্জি আপনারা ক্লেম করবেন, ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন,
দেখা যাক ডিভাইনের গাইডেন্স কী আছে। ভীষণ পজিটিভ এনার্জিতে আমার ভিউয়ার্সরা আছে এবং অবশ্যই এই এনার্জিটাকে লক করবেন এবং এভাবেই আপনারা থাকুন, এটাই আমি চাইছি। আমি আমার সোল ফ্যামিলির তরফ থেকে এটাই চাইছি। ডিভাইনের গাইডেন্স কী আছে? চিলড্রেন, নিজের মধ্যে যে ইনার চাইল্ড আছে তাকেও কিন্তু গুরুত্ব দিতে হয় এবং কিছু হয়তো ভুলে গেছিলেন, আপনার কিছু হ্যাবিট হয়তো আপনি মিস করছিলেন, সেই হ্যাবিটটাকে আপনারা গ্রো করতে পারেন। এছাড়াও এসছে সোশ্যাল সার্ভিস আপনারা করতে পারেন, বাচ্চাদের জন্য কিছু করতে পারেন। ইয়োর লাভ লাইফ ইজ বিং অ্যাফেক্টেড বাই চিলড্রেন, কারো কারো ক্ষেত্রে হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে হতে পারে যে চিলড্রেনের জন্য হয়তো বাচ্চাদের জন্য কোনো একটা চাইল্ড ইস্যু হয়তো হয়েছে, সেজন্য অ্যাফেক্ট কারো কারো ক্ষেত্রে হতে পারে। এছাড়াও কিন্তু এই গাইডেন্সটাও আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা ইনার চাইল্ড থাকে, সেটাকেও প্যাম্পার করা উচিত। ডিভাইন কিন্তু সেটাই বলছে, বড় হয়ে যাচ্ছি মানে ম্যাচিওর্ড হয়ে যাচ্ছি মানে সেটাকে প্যাম্পার করবেন না, সেটা নয়, সেটার কথাও সেই ইনার চাইল্ডের কথাও কিন্তু, এবং সেই জন্যই বলছে দেখুন ফ্লার্ট তো করতেই পারেন, সবসময় সিরিয়াস কোনো ইস্যু নিয়ে ভাবতে হবে সেটা তো কেউ বলেনি। ভেরি সুন আপনার কাছে নিউ প্রপোজাল আসতে চলেছে, যেটা এখানে এসেছিল ডিভাইন কিন্তু সেটাই বলছে। নিউ প্রপোজাল, নিউ অপরচুনিটি, নিউ হোপ, নিউ অ্যাবেন্ডেন্স আপনার কাছে যে আসতে চলেছে সেটাই কিন্তু এসছে। ভীষণ পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতাই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।